গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার। আজকে তোমাদের সাথে 17 ফেব্রুয়ারি 2024-এর কী কী গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিক জিকেগুলোও দেখবো। প্রথম থেকে ধৈর্য ধরে দেখো এবং একটা খাতা নিয়ে বসো, অনেক কিছু নোট করার আছে। WBPSC ফুড SI এর ফুল লেন্থ টেস্ট তোমাদের অ্যাপেতে দেওয়া হয়ে গেছে। টেস্ট সিরিজে গেলেই তোমরা পাবে। যারা যারা অ্যাপ থেকে এটা জয়েন করতে পারছো না, আমি তোমাদের বলে দিচ্ছি কীভাবে জয়েন করবে। তার আগে তোমাদের বলে দিই, এখানে টোটাল রয়েছে 20টা মক টেস্ট সমাধান সহ এবং সম্পূর্ণ বাংলায় তোমাদের সিলেবাস ভিত্তিক 20টা টেস্ট রয়েছে, ফুল লেন্থ মক টেস্ট। যারা যারা অলরেডি WBPSC ফুড SI এর পেড ব্যাচে রয়েছে তাদের জন্য এগুলো সম্পূর্ণ ফ্রি, তোমরা গিয়ে করতে পারবে। এবং যারা যারা নতুন ব্যাচে নেই, ব্যাচের বাইরের স্টুডেন্টরাও এটা দিতে পারবে একদম স্বল্প মূল্যে। আজকের জন্য তোমাদের এটা অফার রয়েছে। এছাড়া WBP 2024 টার্গেট ব্যাচ 3, যেটার নাম পরিবর্তন ব্যাচ, এটা তোমাদের স্টার্ট হতে চলেছে 4 মার্চ থেকে, যেটা অলরেডি লঞ্চ হয়ে গেছে। অনেক দিনের প্রতীক্ষিত তোমাদের ব্যাচ। তোমরা এখানে 500টা ফুল লেন্থ, মানে অ্যাকচুয়ালি ফুল লেন্থ না, চ্যাপ্টার ওয়াইজ প্লাস ফুল লেন্থ মক টেস্ট তোমরা এখানে পাবে। প্রত্যেকটা চ্যাপ্টারের তোমাদের চ্যাপ্টার ধরে ধরে এখানে টেস্ট সিরিজ দেওয়া আছে। তোমরা ব্যাচটাতে জয়েন করলে এখন থেকেই গিয়ে টেস্ট সিরিজগুলো দিতে পারবে, এগুলো অলরেডি আপলোড করা আছে। এছাড়া তোমাদের এখানে এই 250টা প্লাস লাইভ বা রেকর্ডেড ক্লাস, এটা 4 মার্চ থেকে স্টার্ট হচ্ছে। তার সাথে সাথে তোমরা ফ্রি PDF নোটস নিজেদের ফোনেতে ডাউনলোড করে প্রিন্টও করতে পারবে। আর এগুলো সম্পূর্ণই চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ক্লাস হবে এই কোর্সটাতে। এবং এটার তোমাদের লিমিটেড পিরিয়ড অফার রয়েছে, এটা যেটা বেশি দিন কিন্তু থাকবে না, কেননা তোমাদের এখনও ক্লাস স্টার্ট হতে বাকি আছে। আমি এই জন্য আগে থেকেই বলছি, এই অ্যাডভান্টেজটা পাওয়ার জন্য আগে থেকে তোমরা ক্লাসগুলোতে জয়েন করে নাও, ঠিক আছে? আর WBPSC ক্লার্কশিপ প্রিলিমিনারি পরীক্ষা, এটা তোমাদের 20 তারিখ পর্যন্ত অফার ডেটটা বাড়ানো হয়েছে। 20/2/2024 পর্যন্ত তোমাদের এই অফারটা থাকবে, ঠিক আছে? তোমাদের এখানেও ফুল লেন্থ টেস্ট সিরিজ, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, PDFs, মেনের জন্য তোমার কনভেনশনাল রাইটিং প্র্যাকটিস, এই সব কিছুরই ব্যবস্থা রয়েছে। এই সব কিছুতে তোমরা জয়েন করার জন্য আগে আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটাতে গিয়ে নিজেদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে ফ্রি রেজিস্টার করে নাও। আমি অ্যাপের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকেই তোমরা অ্যাপটা ডাউনলোড করো। জয়েন করতে যদি অ্যাপ থেকে না পারো, তাহলে তোমাদের ডাইরেক্ট লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে গিয়ে তোমরা নিজেদের মোবাইল দিয়ে OTP দিয়ে জয়েন করে আবার অ্যাপে গিয়ে সেগুলো অ্যাক্সেস করতে পারবে। যদি অসুবিধা হয়, টেলিগ্রাম গ্রুপ নলেজ অ্যাকাউন্ট হেল্পে তোমরা জয়েন করো, ওখানে তোমাদের টিউটোরিয়াল দেওয়া আছে। এছাড়াও তোমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম হয় এই নাম্বারে কল করো, কল না করলে হোয়াটসঅ্যাপ করো, সঙ্গে সঙ্গে তোমাদের প্রবলেমের সলিউশন করে দেওয়া হবে। আর এখানে তোমাদের 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের এগুলোও আমি দিয়ে দিয়েছি সম্পূর্ণ ফ্রি। এগুলো তোমরা এখানে ফ্রি উইকলি টেস্ট সেকশন থেকে গিয়েও করতে পারবে। কেমন? ফার্স্ট কোয়েশ্চেন আজকে করবো যেটা, সেটা হচ্ছে 2024 T20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে। 2024-এর যে T20 বিশ্বকাপ, এটা অনুষ্ঠিত হবে ক্যারিবিয়ান আর মার্কিন যুক্তরাষ্ট্রে। কেমন? 2024-এর T20 বিশ্বকাপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র একটা বিশ্বব্যাপী ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করবে। এর আগে কখনো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র করেনি। অন্যান্য T20 বিশ্বকাপ টুর্নামেন্টের সময়সূচি আমরা যদি দেখি, 2026-এ মানে কোথায় কোথায় খেলা হবে দেখে নাও। 2026-এ হবে তোমার কোথায়, ভারত আর শ্রীলঙ্কা। 2028-এ হবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে। 2030-এ ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড। এগুলো ভালো করে নোট করে রাখবে, এগুলো কিন্তু তোমাদের আপডেটেড ভেন্যু, ঠিক আছে? ভালো করে খাতাতে নোট করে রাখবে। ICC T20 ক্রিকেট বিশ্বকাপ সম্পর্কে একটু দেখে নাও। ICC T20 ক্রিকেট বিশ্বকাপ যেটা, এটা হচ্ছে একটা আন্তর্জাতিক লেভেলের ক্রিকেট কাউন্সিল, মানে খেলা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল মানে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যেটা ICC এটাকে অর্গানাইজ করে। প্রথম সংস্করণ 2007 সালে, মানে 2007 সালে খেলাটা কিন্তু শুরু হয়েছিল। এবং প্রথম খেলাটা কোথায় হয়েছিল? দক্ষিণ আফ্রিকায়। এই ধরনের প্রশ্ন তোমাদের আসে, দেখবে কমনওয়েলথ গেম ভারতে কবে হয়, কমনওয়েলথ গেম কবে স্টার্ট হয়েছিল, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন কিন্তু অলরেডি প্রিভিয়াস ইয়ারে তোমরা পাবে, তো এই জায়গাগুলো ভালো করে নোট করবে। যখন পাকিস্তান রানার আপ ছিল, ভারত প্রথম ICC পুরুষদের T20 বিশ্বকাপ টুর্নামেন্টে বিজয়ী। মানে এই খেলাটায় পাকিস্তান তখন রানার আপ ছিল এবং ভারত প্রথম ICC পুরুষদের T20 বিশ্বকাপ টুর্নামেন্ট জিতেছিল, ফার্স্ট খেলাটা, ঠিক আছে? ICC T20 ক্রিকেট বিশ্বকাপটাতে বিজয়ীদের তালিকা সম্পর্কে তথ্য আমি এখানে কিছু দিয়েছি, দেখো। ফার্স্ট এডিশন তো 2007 হলোই, প্রথম বিজয়ী ভারত হলো। এখন লাস্ট যেটা আমাদের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ফার্স্ট টাইটেল 2021 সালে।
সংযুক্ত আরব এমিরেটসে খেলাটা হয়েছিল, সংযুক্ত আরব এমিরেটস এবং ওমানে। সবচেয়ে সফল দল এখনও পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ, মোস্ট দুবার টাইটেল পেয়েছে। আর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে এটাকে তোমার হচ্ছে অর্গানাইজ করে এই টি20 বিশ্বকাপটাকে, ঠিক আছে। এবারে দেখো 2023 আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপ কোথায় হবে? ভারতে। 2027 হবে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে আর নামিবিয়াতে। 2031 ইন্ডিয়া আর বাংলাদেশ। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ প্রথম অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে। 1975 সালে প্রথম আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়াকে হারিয়ে খেতাব অর্জন করেছিল। আর 1983 আর 2011 সালে ভারত আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছিল। হোস্ট ইন্ডিয়া, চ্যাম্পিয়ন হয়েছিল তোমার অস্ট্রেলিয়া, 6th টাইটেল পেয়েছিল। আর রানার আপ হয়েছিল ইন্ডিয়া। আইসিসি ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যদি দেখি 2017-তে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, 2022-এ নিউজিল্যান্ডে হয়েছিল, 2025-এ হবে কোথায়? ভারতে, ইন্ডিয়াতে। আর 1973 সালে প্রথম আইসিসি মহিলা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ স্টার্ট হয়েছিল, ইংল্যান্ড দল জিতেছিল। 2022 সালে আইসিসি ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? নিউজিল্যান্ডে। আর অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলকে হারিয়ে এই খেতাব জিতেছিল। অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল মোট 7বার মহিলা ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল এখনো পর্যন্ত। এছাড়া আইসিসি ওমেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যদি আমরা দেখি, ফার্স্ট এডিশন 2009-এ হয়েছিল, খেলাটা হয়েছিল ইংল্যান্ডে। লেটেস্ট এডিশন মানে লাস্ট এডিশন 2023-এ আমরা দেখেছি সাউথ আফ্রিকাতে হয়েছিল। এরপরে 2024-এ, এবছর হবে বাংলাদেশে। প্রথম আইসিসি মহিলা টি20 বিশ্বকাপ হয়েছিল 2009 সালে, এটা ইংল্যান্ডে হয়েছিল। ইংল্যান্ড নিউজিল্যান্ডকে হারিয়ে জিতেছিল ফার্স্ট মহিলা টি20 বিশ্বকাপটা। 2023-এর আইসিসি ওমেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যেটা, চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া, রানার আপ হয়েছিল তোমার সাউথ আফ্রিকা। নেক্সট দেখো 2024 টি20 বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে? টি20 বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসাবে নির্বাচিত করা হয়েছে আমাদের রোহিত শর্মাকে। রোহিত শর্মার ফুল নেম হচ্ছে রোহিত গুরুনাথ শর্মা, নিকনেম হিটম্যান। আর 2015 সালে রোহিত শর্মা অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিল এবং 2020 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিল। তারপরে 16তম বিশ্ব সামাজিক ফোরাম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটা অনুষ্ঠিত হচ্ছে কোথায়? নেপালে। aims to promote exchange among civil society organizations, social movements, trade unions and individuals who oppose neoliberal globalization. প্রথম WSF যদি আমরা দেখি কবে অনুষ্ঠিত হয়েছিল? ব্রাজিলে। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ব্রাজিলে, ঠিক আছে। এই রিলেটেড এই কোয়েশ্চেনগুলো তোমাদের জেনে রাখা উচিত এইভাবে। বিশ্ব সামাজিক ফোরাম কবে শুরু হবে? 2001-এ। ভারতীয় নৌবাহিনীর বহুজাতিক মহড়া মিলন 24 কোথায় আয়োজিত হবে? দেখো এটা আয়োজিত হবে কোথায়? আমাদের বিশাখাপত্তনমে। ভারতীয় নৌবাহিনীর বহুজাতিক মহড়া মিলন 24 19 থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত, মানে 2024-এর আর কি, এই বছরে 19 থেকে 27 ফেব্রুয়ারি হচ্ছে। কোথায় হচ্ছে? বিশাখাপত্তনমে। ভালোভাবে মনে রাখবে ভেন্যুটা। এর আগে 11th এডিশন ইস্টার্ন নেভাল কমান্ডের অধীনে বিশাখাপত্তনমে হয়েছিল, সেটাও ফেব্রুয়ারি-মার্চ 22-এ হয়েছিল 2022-এ। এটা একটা দ্বিবার্ষিক বহুজাতিক নৌবাহিনী মহড়া, ঠিক আছে। এটা প্রত্যেক 2 বছর ছাড়া ছাড়া হয়। থিম এবারে ছিল হচ্ছে তোমার ফর্জিং নাভাল অ্যালায়েন্সেস ফর আ সিকিউর মেরিটাইম ফিউচার। লক্ষ্য টু ফেসিলিটেট কোলাবোরেশন অ্যান্ড আইডিয়া শেয়ারিং অ্যামং পার্টিসিপেটিং নেভিজ টু এনহ্যান্স সিকিউরিটি অন দ্য হাই সিজ। এখান থেকে আর কি কোয়েশ্চেন তোমাদের আসতে পারে? দেখো, মিলান এক্সারসাইজ কে পরিচালনা করছে? ভারতীয় নৌবাহিনী। মিলান এক্সারসাইজ প্রথম কবে শুরু হয়? 1995-এ। কোন নীতির অধীনে মিলান এক্সারসাইজ শুরু হয়? লুক ইস্ট পলিসি। মিলান এক্সারসাইজের থিম কি? ফর্জিং নাভাল অ্যালায়েন্সেস ফর আ সিকিউর মেরিটাইম ফিউচার। ঠিক এইভাবেই তোমাদের কিন্তু বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন এখান থেকে আসতে পারে। নেক্সট, কোন শহর ওয়াটার ওয়ারিয়ার সিটির স্বীকৃতি পেয়েছে? ওয়াটার ওয়ারিয়ার সিটির স্বীকৃতি পেয়েছে নয়ডা। Noida has been honored as a water warrior city by Union Water Ministry for outstanding efforts in waste water treatment and reuse. ইউনেস্কো দ্বারা ভারতের প্রথম কোন শহর সিটি অফ মিউজিকের মর্যাদা পেয়েছে? যদি তোমাদের এখান থেকে এর কাছাকাছি আমি বলি কোয়েশ্চেন্সগুলো, তাহলে কি হয়ে যাবে? গোয়ালিয়র। জয়পুরে ক্রাফটস অ্যান্ড ফোক আর্টস 2015, এগুলো রিমাইন্ড করে রাখো, একবার রিভাইজ করে দিই। বারাণসী ক্রিয়েটিভ সিটি অফ মিউজিক হয়েছিল 2015-তে। চেন্নাই ক্রিয়েটিভ সিটি অফ মিউজিক হয়েছিল 2017-তে।
মুম্বাই 2019 ফিল্মের জন্য, হায়দ্রাবাদ গ্যাস্ট্রোনমি 2019, শ্রীনগর ক্রাফটস অ্যান্ড ফোক আর্ট 2021। নেক্সট, ভারতের প্রথম কোম্পানি হিসাবে 20 লক্ষ কোটি টাকার বাজার মূল্য স্পর্শ করেছে কে? এটা করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। 20 লক্ষ কোটি টাকার বাজার মূলধন অর্জনকারী প্রথম ভারতীয় কোম্পানি হয়ে উঠেছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সম্পর্কে দেখে নাও। মালিক মুকেশ আম্বানি, প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি, সভাপতি মুকেশ আম্বানি। প্রতিষ্ঠিত হয় 1957-তে মহারাষ্ট্রতে, আর সদর দপ্তর মুম্বাইয়ে রয়েছে। কোন রাজ্য চিকিৎসার নামে জাদুবিদ্যার ব্যবহার ব্যান করার জন্য বিল পাস করা হয়েছে? কোন রাজ্যে করা হয়েছে এটা দেখো, এটা আসামে করা হয়েছে। ব্ল্যাক ম্যাজিক যেটা আমরা বলি, ঠিক আছে, তো সেই জাদুবিদ্যার ব্যবহার ব্যান করার জন্য, নিষিদ্ধ করার জন্য একটা বিল পাস করেছে আসাম সরকার। মানে আসাম হিলিং প্র্যাকটিসেস বিল 2024 আনার সিদ্ধান্ত নিয়েছে। এটাকে বলছে হিলিং প্রিভেনশন অফ এভিল বা হিলিং প্র্যাকটিসেস বিল 2024। খুব ভালো করে মনে রাখবে। তো এটা অ্যাকচুয়ালি ওই চিকিৎসা জাদু নিরাময়ের নামে বেআইনি কাজ যেগুলো হয়, তার জন্য দোষী সাব্যস্ত যে কোনো ব্যক্তিকে কারাদণ্ড এবং জরিমানা করা হবে, এই ধরনের এই অ্যাক্টে বলা হয়েছে। ইন ব্রিফ, সম্প্রতি কোন রাজ্যে কোমুরাভেলি রেলওয়ে স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে? কোমুরাভেলি রেলওয়ে স্টেশনের ভিত্তিপ্রস্তর এটা তেলেঙ্গানায় করা হয়েছে। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব তেলেঙ্গানা রাজ্যের সিদ্দিপেট জেলায় কোমুরাভেলি রেলওয়ে স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই গ্রামটা বিখ্যাত কোমুরাভেলি মল্লিকার্জুন স্বামী মন্দিরের জন্য বিখ্যাত। প্রতি বছর 4টি রাজ্য থেকে প্রায় 25 লক্ষ মানুষ এই মন্দির দেখতে আসেন। আমি তোমাদের কিছু মন্দির রিলেটেড একবার একটু বলে দিই, এগুলো খুব ভালো তোমাদের রেলওয়ে যারা বিশেষ করে দেবে, তোমাদের এই প্রশ্নগুলো আসে। বিভিন্ন মন্দিরের নাম এবং অবস্থান। বিখ্যাত মন্দির যেমন ধরো বদ্রীনাথ মন্দির রয়েছে কোথায়? উত্তরাখণ্ডের চামুলিতে, ঠিক আছে। নর্মালি মোটামুটি তোমাদের রাজ্যটা মনে রাখলেই চলবে। সূর্য মন্দির কোনারকে রয়েছে, প্রচুর আসে। বৃহদেশ্বর মন্দিরও খুব আসে, থাঞ্জাভুর তামিলনাড়ু। সোমনাথ মন্দির, সোমনাথ মানে গুজরাট অ্যাকচুয়ালি। কেদারনাথ মন্দির রয়েছে রুদ্রপ্রয়াগ। সাঁচি স্তূপ রয়েছে সাঁচিতে। রামনাথ স্বামী মন্দির রয়েছে রামেশ্বরমে। সিদ্ধিবিনায়ক মন্দির মুম্বাই। গঙ্গোত্রী মন্দির উত্তরকাশী। স্বর্ণ মন্দির অমৃতসর। কাশী বিশ্বনাথ মন্দির বারাণসী। শ্রী জগন্নাথ মন্দির পুরী। যমুনোত্রী মন্দির মীনাক্ষী মন্দির। আর এই জগন্নাথের পুজো একমাত্র কিন্তু উড়িষ্যা ছাড়া আর কোথায় হয়? জম্মু কাশ্মীরে। আগের দিন তোমাদের 7টার ক্লাসে বলেছি, 7টার ক্লাস যারা করো না, 7 PM এর ক্লাস, তোমাদের সবাইকে বলবো 7টার ক্লাসগুলোতে তোমরা এসো। এই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, মানে এখান থেকে আরও যা স্ট্যাটিক জিকেগুলো বেরোয়, সেই স্ট্যাটিক জিকেগুলো যেগুলো এখানে কভার করা হয় না, আমি তোমাদের সাথে কিন্তু এখানে কভার করি। 7টার ক্লাসটা সবাই মিস করবে, তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য এটা কিন্তু খুব ফ্রুটফুল ক্লাস, কেমন? এছাড়া দেখো লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বর, তিরুপতি বালাজি মন্দির তিরুমালা, কাঞ্চিপুরমের মন্দির কাঞ্চিপুরমে রয়েছে তামিলনাড়ু, খাজুরাহো মন্দির মধ্যপ্রদেশ খাজুরাহো, বিরূপাক্ষ মন্দির কর্ণাটক, হাম্পি, অক্ষরধাম মন্দির দিল্লি, গোমতেশ্বর মন্দির শ্রাবণ বেলগোলা কর্ণাটক। প্রত্যেকটা মন্দির তোমাদের এখানে প্রিভিয়াস ইয়ার কোনো না কোনো পরীক্ষাতে এসেছে। তোমরা ভালো করে যদি না বিশ্বাস হয় গিয়ে চেক করে দেখে নাও। আচ্ছা, এবারে দেখো অনুমুলা রেভান্ত রেড্ডি, সাধারণত রেভান্ত রেড্ডি নামে পরিচিত একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি 7 ডিসেম্বর 2023 সাল থেকে তেলেঙ্গানার দ্বিতীয় এবং বর্তমান মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন, এটা আমরা জানি। আর তেলেঙ্গানা দক্ষিণ ভারতের একটা রাজ্য। 1947 সাল পর্যন্ত এই অঞ্চল নিজাম শাসিত হায়দ্রাবাদ দেশীয় রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ভারত অধিরাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার পরেও 1948 সাল পর্যন্ত এই অঞ্চল হায়দ্রাবাদ রাজ্যের অন্তর্গত ছিল। পরে এটা ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। 1956 সালে হায়দ্রাবাদ রাজ্য অবলুপ্ত হয়ে অন্ধ্র রাজ্য আর হায়দ্রাবাদ রাজ্যের তেলেঙ্গানা অঞ্চল যুক্ত হয়ে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়। 2014 সালের 2 জুন অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন অনুসারে অন্ধ্রপ্রদেশ রাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলের 10টি জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছিল। রাজ্যপাল এখানকার তামিলিসাই সৌন্দররাজন রয়েছেন বর্তমানে, এবং রাজধানী তেলেঙ্গানার হায়দ্রাবাদ। ন্যাশনাল পার্ক কী কী রয়েছে? কাশু ব্রহ্মানন্দ রেড্ডি ন্যাশনাল পার্ক রয়েছে, মহাবীর হরিণা বনস্থলী ন্যাশনাল পার্ক রয়েছে, মৃগাবনী ন্যাশনাল পার্ক রয়েছে। বোনালু বাতুকাম্মা এখানকার খুব গুরুত্বপূর্ণ উৎসব। নেক্সট, সাউন্ড টেকনোলজি ভিত্তিক অ্যান্টি ড্রোন সিস্টেম কোন আইআইটি দ্বারা তৈরি করা হয়েছিল? এটা আইআইটি জম্মুর দ্বারা তৈরি করা হয়েছিল, সাউন্ড টেকনোলজি ভিত্তিক অ্যান্টি ড্রোন সিস্টেম। আইআইটির জম্মুর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে সেকশনের বিভাগের অধ্যাপক ডক্টর করণ নাথওয়ানি একটা শব্দ প্রযুক্তি ভিত্তিক অ্যান্টিড্রোন সিস্টেম তৈরি করেছে। এর ওপর ভিত্তি করে এটা একটা নতুন আর কি টেকনোলজি অ্যান্টিড্রোন সিস্টেমের। এটার দাম প্রায় 4 লক্ষ টাকা মতো।
কার সহযোগিতায় সিকিম সরকার সিকিম ইন্সপায়ার উদ্যোগ চালু করেছে? দেখো, সিকিম ইন্সপায়ার করেছে ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায়। ঠিক আছে, এটা সিকিম ইন্সপায়ার্স উদ্যোগ, এটার নাম। এর মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি আর অন্তর্ভুক্তি প্রচার। এই কর্মসূচির প্রশিক্ষণ আর কর্মসংস্থানের উদ্যোগের মাধ্যমে নারী আর পুরুষদের মানে জন্য আরও ভালো অর্থনৈতিক সুযোগ প্রদান করবে আর কি এটা। সিকিমের ইন্সপায়ার্স প্রোগ্রামের জন্য বিশ্বব্যাংক কতটা সহায়তা দেবে? এখান থেকে কোয়েশ্চেন যদি তোমাদের জিজ্ঞাসা করা হয়, কি বলবে? 100 মিলিয়ন। বিশ্বব্যাংকের বর্তমান সভাপতিকে? অজয় বঙ্গ। বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় রয়েছে? ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। হরপ্পা সভ্যতায় যে বিশাল স্নানাগার পাওয়া গেছে সেটি কোথায় অবস্থিত? এর উত্তর হয়ে যাবে মহেঞ্জোদারো। হরপ্পায় কে সর্বপ্রথম খনন কার্য চালিয়েছিলেন? দয়ারাম সাহানি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটা কবে প্রতিষ্ঠিত হয় আর বেদ কথার অর্থ কী? এগুলো তোমরা শেষকালে আমায় কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 16 ফেব্রুয়ারি 2024 আমাদের কী প্রশ্ন ছিল দেখো। কোন রাজ্য কাজী নেমুকে জাতীয় ফল হিসাবে মনোনীত করেছে? আসাম। আইআরসিটিসির নতুন চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? সঞ্জয় কুমার জৈন। কে বিহার বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন? নন্দকিশোর যাদব। কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড গ্রিন হাইড্রোজেন প্রকল্পের জন্য কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? বিপিসিএল। কেপিপি নাম্বায়ার অ্যাওয়ার্ড জিতেছেন কে? এস সোমনাথ। কোন রাজ্যে 2024 সালের ফেব্রুয়ারিতে ট্রাইক্লোগ্লোসাম শ্যাম বিশ্বনাথী নামে একটা নতুন ছত্রাকের প্রজাতি আবিষ্কার করা হয়েছে? কেরালায়। ওয়ার্ল্ডস ফার্স্ট এয়ার ট্যাক্সি সার্ভিসেস 2024-এ কোন শহর বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিস চালু করেছে? দুবাই, সংযুক্ত আরব এমিরেটস। উত্তম দুর্যোগ ব্যবস্থাপনার জন্য উত্তরপ্রদেশ সরকার কার সাথে একটি চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে? আইআইটি রুড়কি। গুপ্তেশ্বর বন কোন রাজ্যে জৈব বৈচিত্র্য হেরিটেজ সাইট হিসাবে মনোনীত হয়েছে? উড়িষ্যা। কোন কোম্পানি সম্প্রতি নতুন দিল্লি বা দিল্লিতে ভারতীয় বিমান বাহিনীর মাঝারি পরিবহন বিমান ক্রয় প্রকল্পের জন্য এমব্রায়ার প্রতিরক্ষা আর নিরাপত্তার সাথে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? মহিন্দ্রা ডিফেন্স সিস্টেম লিমিটেড। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। আজকে তোমাদের 10টার সময় খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস আমি প্রোভাইড করব, যেটা তোমরা অনেক দিন ধরে বলছিলে, মুদ্রা রিলেটেড ক্লাস। ঠিক আছে, বিভিন্ন ঐতিহাসিক মুদ্রা কী দিয়ে তৈরি, কোন রাজা চালু করেছিল, কার আমলে তৈরি হয়েছিল, এই সমস্ত কিছু নিয়ে আজকে তোমাদের 10টা হবে। একদম ইউনিক ক্লাস, ইউটিউবে প্রথমবার, তোমাদের এটা অ্যাভেলেবেল নেই কোথাও। ঠিক আছে, সবাই অবশ্যই দেখে নিও। আর আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনটা তোমাদের কেমন লেগেছে তোমরা প্রতিদিনের মতো কমেন্ট করে জানিও। যেমন আমরা আস্তে আস্তে করে প্রত্যেক দিন এটাকে আরও বেটার করার চেষ্টা করছি, তোমরা এইভাবে কমেন্টে যদি আমাদেরকে হেল্প করো অবশ্যই আরও বেটার হবে। কেমন? যাতে তোমাদের নেক্সট টাইম পরীক্ষার সময় তোমরা এখান থেকেই সব কিছু মানে প্রশ্নগুলো যাতে সব কিছুটা তৈরি করতে পারো। ঠিক আছে, সেইভাবেই আমরা চেষ্টা করছি করানোর। ঘুরিয়ে ফিরিয়ে ডাইরেক্ট কোয়েশ্চেনকে কীভাবে ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, এর জন্য প্রতিদিন তোমাদের সকাল 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্র্যাকটিস করতে হবে। আর নতুনরা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও, যাতে তোমাদের নোটিফিকেশানগুলো ঠিকঠাকভাবে পৌঁছয়। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে, তোমরা ওখানে গিয়ে চেক করে ওখানেও জয়েন করে রাখো, তাহলে তোমরা অন্যান্য ক্লাসের সময়গুলো ঠিকঠাকভাবে বুঝতে পারবে কখন কী ক্লাস হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ আ গ্রেট ডে।